ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 17 জুলাই 1967। আজ্ঞাকারী বাচ্চারা, এ হলো এক আত্মিক বিশ্ববিদ্যালয়। যে এখানে আসে তাদের বোঝাতে হবে আর রাস্তা বলে দিতে হবে। এখানে স্মরণ আর যোগ রয়েছে, যার বলে আমরা বিকর্ম বিনাশ করে নিজের পদকে উচ্চ করতে পারি। এখন তোমরা পুরুষার্থী হও, কর্মেন্দ্রিয়ের ওপরে বিজয় প্রাপ্ত করো আর বাবার থেকে শক্তি নিয়ে উচ্চ পদ পাও। রেকর্ড: জাগো স্বজনীরা জাগো। মিষ্টি মিষ্টি বাচ্চারা এই গীত শুনল। সব সেন্টার্সে এই গীত আছে বা নেই তা তো জানা নেই। এমন যে 2-4 গীত রয়েছে তা সবার কাছে হওয়া উচিত, অথবা টেপ রেকর্ডে ভরতে হয়। এখন এই গীত তো বানিয়েছে কলিযুগী মনুষ্যরা, ড্রামা অনুসার টাচ করা হয়েছে, যা আবার বাচ্চাদের কাজে আসে। এমন গীত বাচ্চাদের শুনলে নেশা চড়ে। বাচ্চাদের তো নেশা চড়েই থাকা উচিত যে এখন আমরা নতুন রাজধানী স্থাপন করছি, রাবণের থেকে নিয়ে নিচ্ছি। যখন কেউ লড়াই করে তো খেয়াল থাকে না যে এর থেকে রাজত্ব নিয়ে নেব, এর গ্রাম আমরা নিজের করে নেব। এখন সেসব তো হলো সীমিত জগতের জন্য লড়াই করে। তোমরা বাচ্চাদের লড়াই তো হলো মায়ার সাথে, যা তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর কারো জানা নেই। তোমরা জানো আমাদের এই বিশ্বের ওপরে গুপ্ত রীতি রাজ্য স্থাপন করতে হয়, অথবা বাবার থেকে বর্ষা নিতে হবে। একে বাস্তবে তো লড়াইও বলতে পারো না। ড্রামা অনুসারে তোমরা যে শতপ্রধান থেকে শততম হয়েছ, আবার শতপ্রধান হতে হবে। তোমরা নিজের জন্মকে জানতে না, এখন বাবা বুঝিয়েছেন। আর যে ধর্মস্থাপক রয়েছে তাদের এই নলেজ মেলে না। বাবা তোমরা বাচ্চাদেরই বসে বোঝান। বলাও হয় যে ধর্মতেই শক্তি রয়েছে। ভারতবাসীদের এটা জানা নেই যে আমাদের ধর্ম কোনটি। তোমরা বাবার কাছে জেনেছ যে আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাবা এসে আবার তোমাদের সেই ঘরে নিয়ে যান। তোমরা জানো আমাদের ধর্ম কত সুখ দিয়ে থাকে। তোমাদের কারো সাথে লড়াই আদি করতে হয় না। তোমাদের তো নিজেরই স্বধর্মে টিকে থাকতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। এতেই সময় লাগে। এমন নয় যে শুধুমাত্র বললেই স্থিত হয়ে যায়। অন্তরে এটা স্মরণ রাখতে হবে যে আমরা আত্মারা হলাম শান্ত স্বরূপ। আমি আত্মা এখন তমপ্রধান, পতিত হয়ে গেছি। আমি আত্মা পবিত্র হয়ে আমাকে আবার ঘরে ফেরত যেতে হবে। বাবার থেকে বর্ষা নেওয়ার জন্য নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। তোমাদের নেশা চড়বে যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়। এ কত সহজ। স্মরণের দ্বারাই আমরা পবিত্র হয়ে আবার শান্তিধামে চলে যাব। দুনিয়া এই শান্তিধাম আর সুখধাম কেউ জানে না, একদমই বুদ্ধ হয়ে গেছে। এ হলোই আসুরি সম্প্রদায়। এই কথা কোনো শাস্ত্রেও নেই। জ্ঞানের সাগরের রয়েছেই এক গীতা, যাতে শুধুমাত্র নামই বদলে দিয়েছে। সর্বের সদ্গতিদাতা জ্ঞানের সাগর ওই পরমপিতা পরমাত্মাকে বলা হয়। আর কাউকেই জ্ঞানবান বলতে পারো না। যখন তিনি জ্ঞান দেবেন তখন তো তোমাদের জ্ঞানবান বানাবেন।
এখন সবারই হলো ভক্তিবান বুদ্ধি, তোমরাও ছিলে, এখন আবার জ্ঞানবান নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে হতে চলেছ। জ্ঞান কারো মধ্যে রয়েছে, কারো মধ্যে নেই, তো কি বলা হবে? ভক্তি ছেড়ে গেছে আর জ্ঞানও নেই। যদি জ্ঞান থাকে তাহলে জ্ঞান যোগ শেখাবে, না হলে তো কি করবে? দুই দিক থেকেই গেল। নতুন দুনিয়াতে উচ্চ পদ পেতে পারবে না। বাবা সার্ভিসের জন্য কত উৎসাহ দিয়ে থাকেন, বাচ্চাদের মধ্যেও এখনো সেই শক্তি আসেনি যে কাউকে খুব ভালোভাবে বোঝাবে, এমন এমন যুক্তি রচনা করে। যদিও বাচ্চারা পরিশ্রম করছে, কিন্তু সেই অবস্থা এখনো পর্যন্ত আসেনি। গোপীদের মধ্যে কিছু শক্তি রয়েছে। গোপীরা তো তবুও পড়াশোনা করে পজিশন সম্পন্ন রয়েছে। যারা প্রোগ্রাম বানিয়েছে, যুগলরাও শিক্ষিত, ডাবলের ফোর্স হয়ে গেল, তাই না? এমন এমন ডাবল ফোর্স সম্পন্ন যুগল আমাদের এই ব্রাহ্মণ কুলে আর দ্বিতীয় নেই। ব্রাহ্মণ খুব অল্পই রয়েছে, কিন্তু তাদের মধ্যেও এমন যুগল একটাই রয়েছে যারা গোপীদের ওপরে ওঠাচ্ছে। তাদের খেয়াল থাকে যে সংগঠন হবে, যাতে যুক্তি বের করে যে সার্ভিস কি করে বৃদ্ধি পাবে। অনেক মাথা ঘামাচ্ছে। বাচ্চাদের মধ্যে এত শক্তি নেই। নাম যদিও শক্তি সেনা রয়েছে, কিন্তু শিক্ষিত না। যদি একটুও শিক্ষিত হয়, তাও দেহ অভিমান এসে যায়। বাবা এটাও বুঝিয়েছেন যে ক্রিমিনাল আই অনেক লোকসান করে। এই অসুখ অনেকের মধ্যে রয়েছে, এই জন্যই উৎসাহিত হয় না। এই জন্যই বাবা প্রশ্ন করেন যে যুগলরা ঠিক চলছে? লৌকিকে ওই দৈহিক দলে কত বড় বড় সেনা রয়েছে, স্ত্রীদেরও ঝাড় রয়েছে, পড়াশুনো করা, তাদের সাহায্যও অনেক প্রাপ্ত হয়। তোমরা তো হলে গুপ্ত, কেউই জানে না যে এই বাচ্চারা কি করতে থাকে। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী রয়েছে। গৃহস্থ ব্যবহারের বোঝা মাথার পরে থাকাতে ঝুঁকে রয়েছে। ব্রহ্মার বাচ্চা তো বলাও, কিন্তু ওই ক্রিমিনাল আই এখনো ঠান্ডা হয়নি। দুই এক সমান চাই, যা অনেক কঠিন। এখন দিল্লিতে সংগঠন করে, বাবাও বোঝাতে থাকেন, আবার সার্ভিসকে ওঠানোর জন্য বড় বড় স্থায়ী মিউজিয়াম খোলো। কোনো ধনবান থাকলেও তাও উৎসাহিত হয় না। ধনের পিপাসী বাচ্চা না হলে তাও অ্যাডাপ্ট করে নেয়। উৎসাহ আসে না যে বাবা আমি বসে রয়েছি, আমি বড় বাড়ি নিয়ে দেই। বাবার নজর দিল্লির ওপরে রয়েছে, কারণ দিল্লি হলো ক্যাপিটাল। বড়দের বৈঠককে ক্যাপিটাল বলা হয়। ক্যাপিটালকে জিতে নিলে তো রাজধানী সমস্ত জিতে নেবে। পড়াও ক্যাপিটালেই করে। দিল্লি হলো হেড অফিস। বাবা বলেন দিল্লিতে যাও, অনেক ভালো মিউজিয়াম বানাও। বাবা তো স্থান আদি দেখেন না, তোমরা বাচ্চারাই আসতে যেতে থাকো। ভালো কাউকে বোঝানোর জন্য তো ভেতরে ঢোকা উচিত, তাই না? গায়নও রয়েছে যে পাণ্ডবদের কৌরবের থেকে 3 পা পৃথিবীও মেলে না। এই কৌরব অক্ষর তো হলো গীতার, তাই না? ভগবান এসে রাজযোগ শেখায়, আবার তার নাম গীতা রেখে দিয়েছে, কিন্তু গীতার ভগবানের নাম মিথ্যে রেখে দিয়েছে। এই জন্য বাবা বারবার বলতে থাকেন, মুখ্য এই পয়েন্টকে ওঠাতে হবে। আগে বাবা বলতেন যে বেনারসের বিদ্যুৎ মণ্ডলীতে যাও, সেখানেও জিত প্রাপ্ত করতে পারেনি। বাবা যুক্তি তো অনেক বলতে থাকেন। এরপর
খুব ভালোভাবে চেষ্টা করতে হবে। প্রথমে তো ক্যাপিটালে খুব ভালো ফার্স্ট ক্লাস সেন্টার যেন হয়। জয়পুরে ঘর মিলে গেছে তো সাজিয়ে নিয়েছে, কিন্তু সে তো হলো কিনারায়। হওয়া উচিত দিল্লিতে। যদিও দিল্লির ব্রাহ্মণ কুলভূষণদের মধ্যে এত ধনবান নেই। অন্য দিকে তো রয়েছে, তাই না? বাবা বারবার বোঝাতে থাকেন যে এমন এমন বাচ্চারাও বাবার হাতে রয়েছে। নাম্বার 1 দিল্লিতেই যুক্তি রচনা করো। সংগঠনেও মূল কথা এটাই হবে যে দিল্লিতে বড় সেন্টার কি করে খোলা যায়। তারা তো দিল্লিতে অনেকই অনশন আদি করে। তোমরা তো এমন কিছু করো না, লড়াই আদি করো না। তোমরা তো শুধুমাত্র যারা ঘুমিয়ে রয়েছে তাদের জাগাও। দিল্লিবাসীদেরই পরিশ্রম করতে হবে। অন্য আর কোনো প্লট নিয়ে নাও। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।